আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীগণ। তাহলে আজ আমরা শিখব ইনশাআল্লাহ সাম বেসিক রুলস অফ নাউন। প্রথমেই শিখব শব্দ দেখে নাউন চেনার উপায়। যে একটি শব্দ দেখে কিভাবে আমরা সহজে আইডেন্টিফাই করব এটা নাউন কি অন্য পার্টস অফ স্পিচ। দেখেন শব্দের শেষে মেন্ট, শন, এসায়ন, জন, ডম, হুড, শিপ, আম, মানি, এইজ, নেস, আইএসএম, আইএসটি, আইএন, ওটি, সিই, সিওয়াই, টিএইচ, টিওয়াই। এছাড়া ভার্বের শেষে ওয়ার বা ইয়ার যোগ করেও নাউন গঠন করা যায়। তাহলে আমরা জানলাম যে শব্দের শেষে যদি আমাদের এইগুলো থাকে, এই সাফিক্স গুলো যদি থাকে, তাহলে সেই শব্দগুলো অবশ্যই নাউন হবে। যেমন মেন্ট থেকে কি হবে? ডেভেলপমেন্ট, শন, এডুকেশন, পলিউশন ইত্যাদি। যেমন এ7 ডিসকাশন, ডিসিশন ইত্যাদি। ডম থেকে আমরা বলতে পারি ফ্রিডম, হ্যাঁ, কিংডম ইত্যাদি। হুড, ব্রাদারহুড বলতে পারি। তারপর হলো শিপ, যেমন স্টুডেন্টশিপ, স্কলারশিপ। ইউএম, যেমন মিডিয়াম, হ্যাঁ। মানি, টেস্টিমনি, শ্রীমনি, এজ, ম্যারেজ, কারেজ ইত্যাদি। নেস, যেমন ইউজফুলনেস। আইএসএম তেমন বলতে পারি প্যাট্রিয়টিজম, হিন্দুইজম, বারবারিজম ইত্যাদি। আইএসটি, ফিজিস্ট, কেমিস্ট, হ্যাঁ, এগুলো আমরা বলতে পারি। আইএন যেমন ফিজিশিয়ান। তারপরে ওটি প্যাট্রিয়ট, সিই ডিফেন্স, ইন্ডিপেন্ডেন্স ইত্যাদি। সিওয়াই তে আমরা বলতে পারি পলিসি, টিএইচ তে ট্রুথ, টিওয়াই আমরা বলতে পারি বিউটি ইত্যাদি। এছাড়া ভার্বের শেষে ও আর বা ইয়ার, যেমন ওয়ার্ক থেকে ওয়ার্কার, সিং থেকে সিঙ্গার, ভিজিট থেকে ভিজিটর ইত্যাদি। এইগুলো মূলত নাউন। শব্দের শেষে এগুলো থাকলে সেটা নাউন হয়। আমরা একটা নোট লিখে দেখেন, এর ভিতরে অনেকে কোশ্চেন করে অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা কি করে চিনবো এবং কমন নাউন কিভাবে চিনবো। দেখেন, যদি শব্দের শেষে আইএসটি, আইএন এবং ভার্বের শেষে ওয়ার বা ইয়ার থাকে, মনে রাখবেন এই নাউনগুলো সবসময় কমন নাউন হয়। যেমন ফিজিশিয়ান, পলিটিশিয়ান ইত্যাদি। এবং ভার্বের শেষে যেমন সিঙ্গার, আমরা সিঙ্গার্স বলতে পারবো। তারপর হলো ভিজিটর থেকে ভিজিটর্স বলতে পারবো। এইগুলোই কি কমন নাউন। আর বাদ বাকি যা আছে সব হলো কমন নাউন এবং বাকি সব অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায়। তাহলে এই শব্দগুলো দেখেই, এই সাফিক্স গুলো দেখেই আমরা সহজে একটি বাক্যের ভিতর থেকে বা শব্দের ভিতর থেকে আমরা সহজেই শনাক্ত করতে পারবো যে নাউন কোনটা বা অন্য পার্টস অফ স্পিচ কোনটা। এখন আমরা শিখবো যে বাক্য থেকে কিভাবে আমরা নাউনটাকে খুঁজে বের করব। বাক্য দেখে নাউন চেনার উপায়। তাহলে আমরা এখন শিখবো যে বাক্য দেখে নাউন চেনার উপায়। দেখুন, বাক্যের ভিতরে যদি প্রিপজিশন, হ্যাভ ভার্ব, আর্টিকেল, যেমন এ এন্ড দি, পজিটিভ কেস মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার, ইটস, এগুলো ডেমনস্ট্রেটিভ দিস, দ্যাট, দিস, দোজ, এগুলো। এবং সংখ্যা বা পরিমাণবাচক শব্দ। সংখ্যা যেমন নো, এনি, মেনি, ফিউ, লিটিল, সাম, মোর, এইরকম মানে সংখ্যা বা পরিমাণ বোঝায় এমন শব্দের পরে যদি একটি শব্দ থাকে তাহলে সেটা অবশ্যই নাউন হবে। যদি দুইটি শব্দ থাকে তাহলে প্রথমটি হবে অ্যাডজেক্টিভ ও দ্বিতীয়টি হবে নাউন। তবে তিনটি শব্দ যদি থাকে তাহলে প্রথমটি অ্যাডভার্ব, দ্বিতীয়টি অ্যাডজেক্টিভ ও তৃতীয়টি হবে নাউন। আমরা একটু এক্সাম্পল দেখি, যেমন হি ইজ মাই ফ্রেন্ড। এখানে বলা হয় যদি ফ্রেন্ড কোন পার্টস অফ স্পিচ। দেখেন মাইটা কি পজিটিভ, এটা আমরা বলছিলাম পজিটিভ কেস। মাই, আওয়ার, ইওর এগুলো পজিটিভ কেস। এই পজিটিভ কেসের পরে করা শব্দ আছে, একটি শব্দ আছে, এটা অবশ্যই নাউন। হি হ্যাজ সাম প্রবলেমস, এখানে হ্যাজটা হলো হ্যাভ ভার্ব। আমরা এখানে লিখেছিলাম হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব কয়টা? তিনটা, হ্যাভ, হ্যাজ, হ্যাড। এদের পরে যদি একটা শব্দ থাকে তাহলে সেটা নাউন। দুটি শব্দ থাকলে প্রথমটি অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টি নাউন। এখানে আছে করা শব্দ দুইটা, তাহলে এটা হবে অ্যাডজেক্টিভ এবং এটা হবে নাউন। এবার দেখেন এখানে আছে কি আর্টিকেল, এ একটি আর্টিকেল। এই যে আর্টিকেল কয়টা? তিনটা, এ এন্ড দি। তাহলে এই আর্টিকেলের পরে করা শব্দ আছে তিনটা, 1 2 3, তিনটা শব্দ আছে। এখানে প্রথমটি অবশ্যই অ্যাডভার্ব, দ্বিতীয়টি
প্রথমটি অ্যাডভার্ব, দ্বিতীয়টি হবে অ্যাডজেক্টিভ এবং তৃতীয়টি হবে নাউন। এই ছিল আমাদের বাক্য দেখে সহজে নাউন চেনার উপায়। এর ভিতর থেকে মেলবেই, অর্থাৎ বাক্য থেকে আপনারা দেখবেন শুধুমাত্র নাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এই চারটা বাদ বাকি আমরা কিছু খেয়াল করব না। এখন এরপর যদি প্রবলেমস অফ যদি থাকে তাহলে এটা কিন্তু বাদ যাবে, কারণ অফটা প্রিপোজিশন, আমার প্রিপোজিশন তো এর ভিতরেই আছে। তাহলে আমরা এই হ্যাজের পরে প্রিপোজিশন বাদ করা শব্দ দুইটা শব্দ, তাহলে এই দুটো আমাকে ধরতে হবে। এই প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন এগুলো এর সাথে কাউন্ট করা যাবে না বন্ধুগণ। এর আলোকে আপনারা প্র্যাকটিস করবেন, অবশ্যই ফল পাবেন। আর যদি কোনো সমস্যা হয় প্রশ্ন করবেন, সরাসরি কল করেও জানতে পারবেন এবং কমেন্টেও লিখে আপনারা প্রশ্ন করতে পারবেন। আশা করি আপনাদের সব রকম কোশ্চেন আমাদের লেকচার থেকে হুবহু আপনারা কমন পাবেন ইনশাআল্লাহ, মানে মিলে যাবে আমাদের লজিকের সাথে এবং আমাদের লেকচারের সাথে। সব প্রশ্ন আপনি কমন পাবেন, মিলিয়ে পাবেন ইনশাআল্লাহ। তো বন্ধুগণ, এই হলো বাক্য দেখে নাউন চেনার উপায়। এবার আমরা শিখব যে কখন কাউন্টেবল নাউন বসে কিসের পরে, আনকাউন্টেবল নাউন গুলো পরে কিসের পরে, কোন ডিটারমিনার গুলোর পরে। তাহলে এখন আমরা দেখব পজিশন অফ কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন। দেখেন, মেনি, ফিউ, এ ফিউ, সেভারেল এরপরে সর্বদা প্লুরাল কাউন্টেবল নাউন বসে, অর্থাৎ যখন এগুলো থাকবে এরপরে যে নাউনটাই হবে না কেন সেটা অবশ্যই প্লুরাল এবং কাউন্টেবল নাউন হতে হবে। এবং মাছ, লিটিল, এ লিটিল এরপরে সর্বদা সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন বসবে, অর্থাৎ এদের পরে যে নাউন থাকবে সেটা অবশ্যই আনকাউন্টেবল নাউন হতে হবে। তার ব্যতিক্রম অনলি তিনটা মনে রাখবেন, এ লট অফ, সাম, এনাফ এরপরে উভয় প্রকার নাউনে বসতে পারে, অর্থাৎ যদি কাউন্টেবল নাউন বসে সেটা হবে প্লুরাল কাউন্টেবল নাউন, যদি আনকাউন্টেবল নাউন বসে সেটা হবে সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন। অর্থাৎ এই তিনটি শব্দের পরে, তিনটি ডিটারমিনারের পরে যে প্লুরাল কাউন্টেবল নাউন অথবা সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন এই উভয় প্রকার নাউনই বসতে পারে। বন্ধুগণ, আজ এই পর্যন্তই শেষ করব। নেক্সট ক্লাসে অবশ্যই গুরুত্বপূর্ণ ক্লাস, যেটা হবে যে কিছু নাউন আছে যেগুলো আনকাউন্টেবল কিন্তু শেষে এস থাকে এবং ভার্বটা প্লুরাল হয়, আবার সেগুলো আনকাউন্টেবল নাউন। আবার কিছু নাউন আছে যে দেখে মনে হয় যে না এটা কাউন্টেবল, যেমন ধরুন ফার্নিচার, দেখে মনে হবে কি এটা কাউন্টেবল, কারণ ফার্নিচার গোনা যায়, অনেকের ধারণা যে গোনা যায়। এরকম কিছু ব্যতিক্রম রুল নিয়ে আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা আবার আপনাদের সামনে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।